আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে মওত। একদম বাঘা সাবজেক্ট। মওত, মৃত্যু। মওত এমন একটি সাবজেক্ট যে একে আপনি বাদ দিতে পারবেন না। মওত হচ্ছে একটা যানবাহন। পরকালে পাড়ি দিতে গেলে যানবাহন অর্থাৎ মওতকে আপনাকে চিখল নিতে হবে। তাহলে ওই যানবাহন, ওই সাওয়ারিতে আপনি চড়ে তারপর পরকাল পাড়ি দিবেন। মওত হচ্ছে একটা পর্দা। মওত হচ্ছে একটা পর্দা। পর্দা যেদিন ফেটে যাবে, ছিঁড়ে যাবে, অন্তরাল থেকে বেরিয়ে যাবে, তখন আপনি আল্লাহর সঙ্গে মোলাকাত করবেন। মওত একটা গাড়ি, মওত একটা খাদ্য বস্তু। একে খেতে হবে, না খেলে আপনি ওপার যেতে পারছেন না। যেমন খেয়ে নেবেন, ঠিক খাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে পরকাল পাড়ি দিতে হবে। মওত দুঃসংবাদ, আবার মওত কখনো সুখ সংবাদ। কারো জন্য দুঃখ আনবে, আবার কারো জন্য কল্যাণও আছে। মওত এমন একটা সাবজেক্ট যে মানুষ যদি পৃথিবীতে আসে, এর জন্য একটা সিরিয়াল আছে। আমি বড়, তো আমি মায়ের পেট থেকে আগে হব, তারপরে মেজো হবে, তারপরে সেজো হবে, তারপরে ছোট হবে। কিন্তু কিন্তু যাওয়ার ব্যাপারে কে যাবে, বড় না মেজো না সেজো, এর ব্যাপারে কোনো সিরিয়াল আছে? নাই। আসার ব্যাপারে সিরিয়াল আছে, কিন্তু এর যাওয়ার ব্যাপারে কোনো সিরিয়াল নেই। এরকম দৃশ্য হয়েছে। ৬-৭ ভাই বোন, মৃত্যু হচ্ছে তো কার ছোটটা, ছোট মারা গেল, তো বড় বড় 4 ভাই খাটলিয়া ধরে কবর স্থান নিয়ে যাচ্ছে, অথচ বড়রা বেঁচে আছে, ছোট পড়ে এলো, আগেই সে চলে গেল। এর নাম হচ্ছে মওত। মওতকে কেউ নাকচ করতে পারবে না। পৃথিবীতে অনেক সাবজেক্ট আছে যে কেউ মানে, আবার কেউ মানে না। যেমন আস্তিক এবং নাস্তিকদের মধ্যে ভাগ আছে। আস্তিক আমরা সবকিছুকে মেনে নিয়েছি, নাস্তিক বলতে সবকিছু বিষয় অ্যাকসেপ্ট করি নাই। আখেরাত মানে না, কোরআন মানে না, রাসূল মানে না, আল্লাহ বাল্লাহ বলে এমন চোপা চালাই। অথচ ওই লোকটাকে যদি বলা হয় মরতে হবে, বলবে না যে মরতে হবে না। ও মেনে নিয়েছে যে আমি এসেছি মানে আমাকেও একদিন চলে যেতে হবে। এর নাম হচ্ছে মওত। ধৈর্য সহকারে শুনতে হবে, তাহলে আপনার অন্তরটা বিগলিত হবে। খালি আনছান আনছান করে বসলে হবে না। আর পরে বক্তা নাই যে আপনি আশাই থাকবেন যে কখন উঠাবে ওকে। শেষ বক্তা আমি, যতক্ষণ আছেন ততক্ষণ শোনাবো। যদি তাড়াতাড়ি যান তো আরো ভালো, তাড়াতাড়ি বিশ্রাম করুন। তো মওত এ কাউকে চিনে না, ও কাউকে লিবে না। আমি যে মুর্শিদাবাদের বক্তা বলছে ওকে টিকিয়ে রাখি বেশিক্ষণ, তো বলছেন না, টাইম হলে পটল তুলে দেবো। কিছু করার নাই, কাউকে চিনে। ও গরিব ধনী, রাজা প্রজা, ছোট বড়, মুরব্বী, কিছুই বুঝে না। ও সবকে কেটে দেবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মওত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যার কিনা জন্ম হলো
তার আবার মৃত্যুর জবানিকা তাকে টানতে হবে। এই জন্য আমার আল্লাহ বলেন প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই ব্যাপারে সবাই একমত, কিন্তু সুম্মা ইলাইনা তুরজাউন, আমার কাছে ফিরে আসতে হবে, এটার ব্যাপারে অনেকে দ্বিমত চলে গেছে। অথচ আমার আল্লাহ বলেন আমি তোমাকে জন্ম দিয়েছি, আবার তোমাকে মৃত্যুবরণ করতে হবে, সুম্মা ইলাইনা তুরজাউন, এবং তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। কেন ফিরে আসতে হবে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানে 185 নম্বর আয়াতে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ সুমুজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদেরকে উত্তম প্রতিদান বদলা দেওয়া হবে। তোমরা দুনিয়াতে যে যেমন কর্ম করবে, আমল করবে, সেই মোতাবেক তোমাদেরকে তার প্রতিদান দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, অতএব যারা জাহান্নাম থেকে বেঁচে যাবে, জান্নাতে প্রবেশ করবে, জাহান্নাম আগুন থেকে যারা বাঁচবে, জান্নাতে প্রবেশ করবে, জান্নাত যারা পেয়ে যাবে, ফাকাদ ফাজ, তারা হচ্ছে সফল কামিয়াব, তারা হচ্ছে সফল কাম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর এই দুনিয়াটা ছলনা ছাড়া, খেল তামাশা ছাড়া আর কিছু নয়। মরলে এটা শেষ হয়ে গেল এমন কথা নয়। মরলে মানে আবার তোমাকে আখেরাতে পাড়ি দিলে, একটা পাড়ি ছেড়ে আর একটা পাড়ি দিয়ে আবার তোমার জীবনের যত স্টাডি ছিল, জীবনে যত তোমার আয়ু ঘরে যত লেনদেন, যত কারবার ছিল, সব তোমাকে এখন জবাব দিতে হবে। এর নাম হচ্ছে মওত। নাস্তিকরা বলছে বিশ্বাস করি না, আল্লাহকে জবাব দিব, সব পুড়িয়ে দেবে, মাটিতে পুঁতে দেবে, পচে শেষ হয়ে যাবে। কিন্তু না, ইমাম বুখারী আলাইহি রাহমা একটি ঘটনা আনছেন, সম্ভবত আবু সাঈদ আল খুদরি বর্ণনাকারী আছে। একজন লোক তার সন্তানদেরকে বলছে, বেটা বল আমি তোদের কাছে ভালো কিনা? সন্তানরা বলছে, আব্বা আপনি তো ভালো ব্যক্তি, খারাপ তো নয়, তবে বাপ বলছে আমি অনেক গুনাহগার লোক, আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা? আমি আল্লাহকে কিন্তু ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, তবে আমি গুনাহগার লোক, আমি নাফরমান লোক, আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা? এই জন্য আমার মনটা ত্রাহিতে হয়ে আছে, এই জন্য আমি চাই আমি মরে গেলে আল্লাহর কাছে আমি ধরা দিব না। বুঝে না অত বেটারাকে বলছে, বেটা মরে যখন যাব তো এক কাজ করিস, তোরা আমার এই উপদেশটা রাখিস, যখন মরে যাব তখন তোরা আমাকে মাটি দিবি না। কি করবে? যখন আমি মরে যাব তখন তোরা আমাকে পুড়িয়ে দিস, পুড়িয়ে দিবি, ছাই হয়ে যাবে। ছাই হয়ে গেল, এখানে ক্ষান্ত না, যাবি সমুদ্রের ধার, প্রবল বাতাস বইবে, বাতাসের ফাঁকে ফাঁকে ছাইগুলোকে নিয়ে ছিটিয়ে দিবি, কোন প্রান্তে চলে যাবে, আর আমি আল্লাহর কাছে ধরা খাবো না। কত জানে ভয়, আল্লাহর কাছে পাকড়াও হবে না বলে সে সন্তানদেরকে উপদেশ দিচ্ছে, আদেশ করছে, আমার সন্তানেরা যেদিন আমি মারা যাব রে আমার সন্তানেরা,
তখন তোরা আমাকে পুড়িয়ে ছাই করে দিবি, সমুদ্রের ধারে যাবি, ভাসিয়ে উড়িয়ে দেবে, এক দেশ থেকে আর এক দেশে প্রান্তে আমি চলে যাব, আল্লাহর কাছে ধরা খাবো না। ছেলেরা বেটা বাপের উপদেশ শুনি, বাপ যখন মারা গেল ছেলেরা ওটাই করলো, বা বাপকে পুরালো, পোড়ার পর ছাই হলো, ছাইকে আপনার সমুদ্র জায়গা জায়গা নিয়ে বাতাসের সঙ্গে উড়িয়ে দিল। এবার যখন ছেলেরা এই কাজটা সমাপ্ত হয়েছে, এমন সময় ফেরেশতাকে বলে, ও ফেরেশতা, ওই লোকটার আবারও যত ছাই আসে সবকে একত্রিত করে আমার সামনে জড়ো করে দাও। যখনই ফেরেশতা অর্ডার পেল, ছাইকে একত্রিত করা হলো, মানুষে রূপান্তরিত করা হলো, আল্লাহর সামনে দাঁড়াতে হলো। যেমন আল্লাহকে দেখেছি, ভয়ে তার দিল থরথর করে কাঁপতে লেগেছে। আল্লাহ বলছে, বোকারে, কেন তুই সন্তানদেরকে উপদেশটা দিলি, কেন তুই দিয়েছিস বল? বলছে, আল্লাহ, আমি গুনাহগার বান্দা, আমি চেয়েছিলাম আমি আপনাকে ভয় করে, এরপরেও আমি চেয়েছিলাম আমি আপনার কাছে ধরা খাবো না, হয়তো পাকড়াও হব না, এই জন্য আমার সন্তানদেরকে আমি এই উপদেশগুলো দিয়েছিলাম। আল্লাহ বলছে, যা যা, তোর ভয় যখন অন্তরে এটা আছে, ক্ষমা করে দেব, যা, তুই ভয় করেছিস তো, আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। মরতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহ চ্যালেঞ্জ করেছেন চারটা, আমি তিনটা চ্যালেঞ্জ আপনাদের সামনে ছড়ব। এক নম্বর চ্যালেঞ্জ তো বললাম যে মরতেই হবে, কোনো ছাড় পত্র নাই যে আপনি এখান থেকে রেহাই নিবেন, কোনো রাস্তা নাই। আপনার বাপ যদি মরে, বাপ মরেছে 4টা, 3টা, 5টা সন্ধ্যার সময়, এখন আপনি যদি থানায় চলে বলেন আপনি কেস ঠুকেন, থানায় গিয়ে একটা রিপোর্ট করবেন, তো কি করবেন? কেসে গিয়ে বলবেন, দারোগা মশাই, ও অফিসার, আমার বাপ মরেছে 3টার সময়, 6টার সময়, এজন্য একটা কেস লেখা হোক। বলছে, তোমার বাপ কেমন করে মরল, একটু আগে তো বিস্তারিত জানা লাগবে। তো বলছে, আজরাইল এসেছে, আমার বাপকে নিয়ে চলে গেছে, এজন্য কেস ঠুকতে এলাম। আচ্ছা বলেন, ও ঠুকবে? অফিসার বললে, কার নাম লিলি রে বাপ, এর তো কোনোদিন কেস ঠুকা চলবে না, এর নামে তো কোনোদিন কেস হবে না, বরং আমাকে এখান থেকে পালাতে হবে। আল্লাহ একটা বড় মাস্তান ছেড়ে দিয়েছেন, একজন ফেরেশতা ছেড়েছেন, যে ফেরেশতার নাচ কাজই হচ্ছে আপনার আত্মা কবজ করা ও জান রূহটাকে বের করা। খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়। চিন্তাম যদি পাখিরে মন, আমি বেরি দিতাম পাখির পায়, খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়। মানুষ কখন চলে যায় বলার নাই। আল্লাহ প্রথমে চ্যালেঞ্জ করছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মরতে হবে, কেউ বলবে না আমি মরব না। মরে তুমি কোথায়? তুমি অনেকে লোক আছে মরতে বাঁচার জন্য কত প্রচেষ্টা আপনার কিনা প্রচেষ্টা, প্রাণ প্রচেষ্টা চালাই, কিন্তু যতই প্রচেষ্টা চালাই না কেন আমাকেই মরতেই হবে, মরতে হবে, মরতে হবে। এই জন্য একজন ফার্সি কবি বলছেন, দো চিজ আদমি রাকাশাদ জোরে জোর, একে আবো দানা দেগার খাকে ঘর। দো চিজ আদমি রাকাশাদ জোরে জোর, একে আবো দানা দেগার খাকে ঘর। পৃথিবীতে দুইটা জিনিস আছে, এই দুইটা জিনিস কোনোদিন কাউকে ভুলবে না। আমি আপনি যদি ভুলে যাই, ওরা জীবনে কোনোদিন ভুলবে না। তার মধ্যে প্রথম নম্বরে কবি বলছেন, যখন তার একটা খাওয়ার রুজি আসবে, আল্লাহ তাআলা একটা মানুষের আয়ু বয়স 50 বছর 60 বছর রেখেছে, কতটুকু খাবে এটা আল্লাহ তাআলা
নির্ধারণ করে রেখেছেন। কেউ এক সরিষা দানা পরিমাণ কোন খাবার সে দুনিয়াতে রাখতে পারবে না। যতটি তার জন্য লিপিবদ্ধ করা আছে ততটি পর্যন্ত তাকে ভোগ করে যেতে হবে। খালি রুজি নিয়ে টেনশন করছি। রুজি আপনার কতটুকু আছে আপনি ভোগ করবেন এটা আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। যতই চুলকানগা আপনি এই খাবো সেই খাবো, যতটুকু একদম ফায়সালা করে দেওয়া হয়েছে অতটুকুই আপনি ভোগ করবেন। ওই জন্য দেখবেন দুই রকম লোক দেখা যায়। দু ধরনের লোক হয় না? এক ধরনের লোক দেখা যায় মরবে ৩ মাস পরে আছে বিছানায়, অথচ খাবার খায় না। দুটা ঢুকে তো এক দিক দিয়ে হয় তো আর এক দিক দিয়ে বের হয়। শুধু আপনি এক গিলাস পানিটা দেন তো ওটাই চালিয়ে চাইলে আপনার কিনা ৩ মাস পর্যন্ত টিকে আছে। আমার নিজের দাদি খাবার খায়নি ৩-৪ মাস পর্যন্ত, শুধু পানি আর পানি চালিয়ে বেঁচেছিল। তার মানে ওর রুজি বন্ধ হয়ে গেছে, শুধু তার হায়াতটা বাকি আছে, তার আয়ুটা বাকি আছে। এই জন্য আল্লাহকে ৩ মাস পানি চালিয়ে চালিয়ে ওকে বাঁচিয়ে রেখে। আবার অনেক লোককে দেখা যায় বয়স্ক হয়ে গেছে বাপু, ওই বাপজি বয়স হয়ে গেছে, এত বয়স হয়েছে এরপরও যখন বৌমাতে ভাত মারছে তো এক গামলা ভাত টানছে তো এক থালা তো ১.৫ থালাকে টানছে। তখন মিটা রাখছো করা বলছে রে বেটা মরে না কেন, এত খাই কেন রে, ইনকামে কত কঠিন হচ্ছে, আবার এত শেষ বয়সে এত বেশি খায়। কিন্তু না না না, ওটা ওর জন্য রুজি বরাদ্দ আছে। যতক্ষণ পর্যন্ত তার রুজি কমপ্লিট না করবে ততক্ষণ পর্যন্ত মরবে না, মরবে না। সে আপনার অল্প বয়স আর শেষ বয়স হোক না কেন, আল্লাহ যতটুকু রুজি বরাদ্দ করেছেন অতটুকু সে ভোগ করবে। এই জন্য ফার্সি কবি বলছেন, দো চিজ আদমি রাখা সাথ জোরে জোর একে আবো দানা দেগার খাকে ঘর। আর ২ নম্বরটা শুনে লাও, তুমি মৃত্যুকে বলে ভুলে গেছো, যেদিন মতের সময় আসবে যতই তুমি টাল বাহানা করো না কেন, যেদিন সময় ঠিক টাইম আসবে সেদিন তোমাকে খাপ করে ধরে নেবে, তোমাকে দুনিয়া ছাড়তে হবে। তুমি ভুলে গেলেও মত তোমাকে ভুলবে না। এর জন্য আমার আল্লাহ বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী, নবী আপনি বলে দেন যারা মওত থেকে পালাতে চায়, মওত থেকে দূরে থাকতে চায় অথচ না মৃত্যুর নাগাল তাদের হবে, তাদেরকে মৃত্যুর সাক্ষাৎ গ্রহণ করতে হবে এবং তাদেরকে সেই দিন আল্লাহ যিনি গায়েব, আপনার কিনা গায়েব অদৃশ্য দৃশ্য এবং অদৃশ্যের ব্যাপারে সবকিছুই জানেন, ওই ব্যাপারে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তোমরা সেদিন সবকিছু তোমার সামনে বহি প্রকাশ হবে, কোন জিনিস বাদ থাকবে না। আগেকার লোক বড় বড় উঁচু প্রাসাদ, উঁচু উঁচু জায়গা তৈরি করতো, তো কোরআনে আয়াতটা আল্লাহ ওইভাবে সিলেক্ট করে দিয়েছে। এখন আমাদের বিল্ডিং ২০ তলা ১০ তলা ৫০ তলা বিল্ডিং তৈরি হচ্ছে, ফ্ল্যাট তৈরি হচ্ছে, তো এত কিছু তৈরি হচ্ছে। তো আগেকার মানুষ উঁচু উঁচু আপনার কিনা পাহাড় দুর্গ তৈরি করতো, দুর্গ। তো ওই কথাটা কি আল্লাহ ওখানে তুলে ধরছে, তার মানে এর অর্থ এটাই, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যুর নাগাল তোমরা পাবে, তোমাদেরকে মৃত্যু তোমাদের পাকড়াও করবে, তাদের তোমার দেখা হবে। যেখানে তোমরা পালাও না কেন, বরং তোমরা সুউচ্চ সুদৃঢ় যদি তোমরা সুইচে তোমরা যদি অবস্থান করো, তুমি যত লাল কেল্লা বানাও না কেন, যতই তুমি বড় বড় তুমি পিলার তৈরি
তৈরি করো না কেন। এক কথায় তার সারাংশ হচ্ছে তুমি যদি সমুদ্রের ভিতরেও থাকো তবুও তোমাকে মৃত্যুর স্বাদ নিতে হবে, মৃত্যু থেকে তোমার পালাবার কোনো রাস্তা নাই। মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। টাকা পয়সা জমিদারি পরে রবে তোর পাকা বাড়ি, টাকা পয়সা জমিদারি পরে রবে সব পাকা বাড়ি, খালি হাতে যাইবা চলি আরে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। এক নম্বর আল্লাহর চ্যালেঞ্জ, মরতে হবে। এটা কেউ পার হতে পারবে? আচ্ছা আপনারা বলেন 100 বছরকার লোকগুলো এখানে আছে আগেকার? 100 বছর হয়ে গেছে এরকম লোক আছে এখানে? আছে জি? নাই? নাই। আচ্ছা 100 বছর থাকবেন এরকম হাত তুলেন তো। আছে? গ্যারান্টি নেবেন? ওটাও নাই। এবার আল্লাহ দ্বিতীয় চ্যালেঞ্জ করছে, একটা চ্যালেঞ্জের মোকাবিলা কেউ করতে পারবে না। দ্বিতীয় আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ছেন, ওয়ালিকুল্লি উম্মতি আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রথম চ্যালেঞ্জ তো হবেই না। দ্বিতীয় নম্বরে আল্লাহ চ্যালেঞ্জ করছেন, আমি প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক সম্প্রদায়ের জন্য নির্দিষ্ট একটা সময় বেঁধে দিয়েছি, কে কতটুকু বাঁচবে, কে কতটুকু থাকবে আর থাকবে না। আল্লাহ বলছেন তোরা 1 মিনিট 1 সেকেন্ড এদিক ওদিক পর্যন্ত করতে পারবে না। আমি আল্লাহ যে তোমার সময় সীমা বেঁধে দিয়েছি 50, কারো 10, কারো 1 দিন, কারো 1 ঘন্টা, অতই পর্যন্ত শেষ হবে। আমার আল্লাহ চ্যালেঞ্জ করছে, দেখা বাঁচিয়ে দেখা, যে মরেছে ওরে পৃথিবীর যত ডাক্তার রে, তোরা দুনিয়াতে অনেক কিছু আবিষ্কার করেছিস, মানুষকে চ্যালেঞ্জ করেছিস, এবার আমার দিকে চ্যালেঞ্জটা ছুড়ে দে, দেখ তোদের কত ক্ষমতা আছে, আমাকে দেখা। আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, তোর জায়গাটা যেখানে আমি ঠিক করে রেখেছি, তোর সময়টা যে আমি ঠিক করে রেখেছি, এর 1 সেকেন্ড এই পার ও পার তুই করতে পারবে না। এটা আল্লাহর দ্বিতীয় চ্যালেঞ্জ। তোর সময় সীমা বেঁধে দিয়েছি, এটা 1 সেকেন্ড এদিক ওদিক হবে না। একজন ড্যান্সারের নাম বলছি, ড্যান্সার, বিখ্যাত, আমেরিকান বাড়ি তার, কেউ বলছেন অস্ট্রেলিয়া, ও তো থাকে, বিদেশি বাড়ি থাকতে পারে, তার নিজ ভবন বাড়ি হচ্ছে আমেরিকা। লোকটার নাম হচ্ছে মাইকেল জ্যাকসন। নাম শুনেছেন কেউ এখানকার? মাইকেল জ্যাকসন বিখ্যাত গায়ক এবং ড্যান্সার উভয়। সে চ্যালেঞ্জ করেছিল একটা, কি জানেন? সে পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করেছিল 150 বছর বাঁচার জন্য। ও বলেছিল আমি 150 বছর বাঁচবো, এটা চ্যালেঞ্জ। আর আল্লাহ বলছেন ঠেকা চ্যালেঞ্জ কি করে নিবি? আর ও পৃথিবীর মানুষকে বলেছিল আমি 150 বছর বাঁচতে চাই। দুনিয়ার লোক তার এই কথাটা শুনেছিল যে মাইকেল জ্যাকসন পৃথিবীতে 150 বছর বাঁচবে, এই জন্য সে অনেক কিছু নিয়ম তৈরি করেছিল। কি কি নিয়ম করেছিল জানেন? যখন সে বাড়ি থেকে, ঘর থেকে বাইরে বের হতো, তখন তার হাতে গ্লাভস থাকতো, হাত কভার থাকতো, ওটা হাতে ভরে দিয়ে কেউ যদি তাকে টাচ করতো, মুসাফা করতো, সালাম বিনিময় করতো, হাত দিলে সে কভারের উপরে হাত মারতো, কাউকে সে টাচ করতো না। এটা তার কি ছিল? টার্গেট ছিল 150 বছর বাঁচার। শুধু তাই নয়, তার নিজের শরীরকে রক্ষণাবেক্ষণ করার জন্য 12
জন ডাক্তার নিয়োজিত করেছিলেন প্রতিদিন। প্রতিদিন তার অর্থের টাকা, প্রতিদিন সে 12 জন ডাক্তার নিয়োজিত রাখতেন, যাতে তার শরীরে কোনো সমস্যা না হয়, কোনো কিছু যেন সঙ্গে সঙ্গে হলে সঙ্গে সঙ্গে যেন সমাধান হয়ে যায়। শুধু তাই নয় বন্ধুরে, সে 15টা আপনার কিনা ব্যায়ামের ডাক্তার সে নিয়োজিত করেছিল, তার শরীরকে ফিটফাট করার জন্য, সুস্থ দেহকে সুস্থ রাখার জন্য, সবল থেকে অসবল না হয় এই জন্য 15 জন ব্যায়ামের ডাক্তার নিয়োজিত করেছে, যাতে কোনো শরীরের কোনো অসুবিধা না হয়। শুধু তাই নয়, তিনি যে খাবারটা খেতেন ওই খাবারটা সরাসরি খেতেন না, আগে ল্যাবরেটরি দিয়ে চেক করে মালটা ভেতরে ঢোকা যাবে কি যাবে না। প্রতিদিন সমস্ত খাবারকে ল্যাবরেটরি দিয়ে চেক করে তারপর খেত। শুধু তাই নয়, ওই লোকটা যখন বিছানায় ঘুমাতো, ঘুমাতে গিয়ে তার দুনিয়ার অক্সিজেন লয়, সে অক্সিজেন গ্রহণ করে কিনে ক্রয় করে আপনার বেড, অক্সিজেন যুক্ত বেডে সে প্রতিদিন ঘুমাতো। কত পদক্ষেপ, 150 বছর বাঁচবে ওই জন্য কত রকম পদক্ষেপ নিয়েছে। এই যখন 150 বছর যখন হবে কথা পটল, আল্লাহ তো চ্যালেঞ্জ করেছে মোকাবিলা কর। আল্লাহ দেখেন কি কারিশমা, 1 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর গেল, 40 বছর, 45 বছর গেছি, এমন সময় তার প্রদীপ নিভতে শুরু করেছে টুক 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 করে। 50-এর ঘর যেমনই গেল সঙ্গে সঙ্গে মারা গেল। চ্যালেঞ্জ ছুড়েছিল 150 বছর মাইকেল জ্যাকসন, কিন্তু না না, আল্লাহ বলছেন চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারবে না, এটা আমি আল্লাহ নিজেই চ্যালেঞ্জ করেছি, গ্রহণ করতে পারবে না। মাইকেল জ্যাকসন অনেক চেষ্টা করার পরও সে 150 বছর টিকতে পারল না, বরং 50 বছর মাত্র টিকতে পেরেছে। গুগল সে তাকে দেখার জন্য 2009 সালে যখন তার মৃত্যু হলো, সোশ্যাল মিডিয়াতে তাকে দেখা শুরু করলো। সেদিনকে আপনার কিনা 2 মিলিয়ন কত লোক একসঙ্গে দেখেছে। গুগল সে একসঙ্গে সার্চ দিয়েছে 8 লাখ মানুষ, সঙ্গে সঙ্গে 8 লাখ মানুষ ওকে সার্চ করছে। তো গুগল জ্যাম হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, লোড হয়ে গেছে বেশি, গুগল সে চাপ গ্রহণ করতে পারেনি, 8 ঘন্টা পর্যন্ত বন্ধ ছিল। ওই লোকটাকে আল্লাহ তুলে দিলেন। আল্লাহ বলছেন মোকাবিলা করবি না, আমি সময় বেঁধে দিয়েছি তো দিয়েছি, এটা আর কিছু করার নেই। 3 নাম্বার আল্লাহর চ্যালেঞ্জ, বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলছেন তোর জায়গাটা পর্যন্ত আমি ঠিক করে রেখেছি। আল্লাহ 3 নাম্বার চ্যালেঞ্জ করছেন, তুই যে মরবি, কোথায় মরবি, মাঠে মরবি না ঘাটে মরবি। অনেক মানুষকে দেখা যায় রাস্তায় চলতে চলতে গিয়ে মারা গিয়েছে, স্টেশনে মরেছে, বাস স্ট্যান্ডে মরেছে, বাথরুমে গিয়ে মরেছে, রাস্তায় মরেছে, ঘরে শুয়ে শুয়েও মরে গেছে, অসুস্থ হয়েও মারা গিয়েছে। আল্লাহ বলছেন বিআইয়ি আরদিন তামুত, আমি তোর জন্য যেই জায়গাটা মরবি রে, ওই জায়গাটা পর্যন্ত আমি লিপিবদ্ধ করে রেখেছি, ওই জায়গা 1 সেকেন্ড হবে না। আপনি মনে করলেন আমার বাপকে আমি কলকাতা ভ্যালো আপনার কিনা না আপনার পিজিতে নিয়ে যাব, সিঙ্গাপুর নিয়ে যাব, ভ্যালোতে নিয়ে যাব, ওখানে গিয়ে আমার সন্তান আমার আব্বাকে আমি সুস্থ করব। এই জন্য আপনি নিলেন 2 লাখ 3 লাখ টাকা, জমি জায়গা বিক্রি করে পাড়ি দিলেন, কিন্তু উল্টা হলো কি হলো, আপনি হরিশ্চন্দ্রপুর থেকে ছেড়ে দিলেন কথা, তো আপনি চললেন কলকাতা। কলকাতা যখন যাচ্ছেন হসপিটালে এমন একটা জায়গা আছে, ওই জায়গাতে বাপকে রাখলেন, ডাক্তারও হাত দিতে পেল না, তার আগে তার মত হয়ে গেল। তার মানে আল্লাহ বলছে রে ওরে ছেলেরা, তোর বাপের মতটা হরিশ্চন্দ্রপুরে হবে না, তোর নিজের এলাকায় হবে না, তোর বাপের মতটা আমি কলকাতা পিজিতে রেখেছিলাম, ওইখানে তোকে এখান থেকে নিয়ে যেতে হবে। মত বলে কারো ভয় নাই জি। প্রত্যেক বছরে হ্যাপি নিউ ইয়ার হয়, আপনাদের এদিকে হয়? কথা বলেন না জি। ঢ্যাকচু ঢ্যাকচু হয় কি, বক্স, ডিজে, বাপ বাধা দেয় না, বাপও বেহায়া তো বেটাও বেহায়া। 2 দিন বকলো, তারপর দিন বকা ছেড়ে দিল, তা আপনি মনে করছেন বেঁচে যাব? তো একজন লোককে দেখছি পিকনিক মানাতে গেছে, সোশ্যাল মিডিয়াতে দেখেছি, ওটা 2-3টা ঘটনা, ওটা তার মধ্যে একটা বলি।
পিকনিক খাবার সব রেডি হয়ে গেছে, খাবার তৈরি করে নিয়েছে, বেচারি শেষ মুহূর্তে খাবে, রেডি হচ্ছে, আর ওই সময়তে গান চলছে, ঢাকচা 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 গান চলছে, আর এইদিকে নাচছে আর কুদছে, কুদতে 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 চার পা ঘুরতে 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 এমন ভাবে আছড়ে পড়লো, আর নড়াচড়া কোনো সুযোগ পেল না। খবর নিলাম মুসলমানের বাচ্চা মরেছে। তো কোন হালাতে মরেছে? তো নাচতে নাচতে আর ড্যান্স করতে করতে মারা গেছে। বলেন তো ওই লোকটা এখন জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আহারে হতভাগা মুসলমান, তুমি জানো না কখন মরবে, কোন হালাতে মরবে। মানুষ যদি মতকে নিয়ে বিবেচনা করত, মতটাকে নিয়ে যদি ভাবত, তাহলে কোনোদিন ওই পিকনিক মানাতে যেত না, কোনোদিন পার্কে গিয়ে প্রেমিকার সঙ্গে লুকিয়ে লুকিয়ে গল্প করত না। মত যখন কখন আসবে বলার কথা নেই, খালি বলছি কখন মরবো। চাচার দেখছি দাঁড়িয়ে এখনি পাকনি, তার আগে মরেও না, মরতে হবে। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানব, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানব, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও মানবুরে কামিনীর ওই কোলেতে, কারো কোলেতে রইলি তুই, সারা নিশি কাটালি তুই ঘুমায়া ঘুমায়া। ও মানবুরে কামিনীর ওই কোলেতে, কারো কোলেতে রইলি তুই, সারা নিশি কাটালি তুই ঘুমায়া রে মাটির মানব, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও মানবরে পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত তোমার গেছে ঝরি, সময় তোমার আইসে কাছিয়া। ও মানবরে পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত তোমার গেছে ঝরি, বয়স তোমার মৌ তোমার আইসে কাছিয়া রে মাটির মানব, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানব, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। আল্লাহ বলছেন তোর মতে যেদিন জায়গাটা, ওই জায়গাটা পর্যন্ত আমি লিপিবদ্ধ করে দিয়েছি। একটি ঘটনা আপনি ভালো করে কান লাগান। জায়গা নির্ধারণ করেছেন 2022 সালের ঘটনা। ওই ঘটনাতে একজন বাপনার কি নাম বাপজি টাইপের লোক, প্রাপ্ত বয়স্কের একটি লোক, 60 ফুট লম্বা, বাংলাদেশের ঘটনা, 60 ফুট লম্বা। ওই ঘটনাটা আমার চোখে নিজে পড়ার ঘটনা। 60 ফুট লম্বা আপনার নারকেল গাছ উঠেছে নারকেল পাড়ার জন্য, 60 ফুট লম্বাতে চেপেছে, চাপতে চাপতে উপরে উঠে গেছে, কয়েকটা আবার মেরেছে ফেলেছে। এরপরে অনেকক্ষণ পর লোকটা সারা শব্দ পাওয়া যাচ্ছে না, নিচ থেকে ডাকছে ভাই রে, ও চাচা, ও বাবজি, কোনো সারা শব্দ নাই, কোনো সারা শব্দ নাই। উপর দিয়ে কিছু লোক উঠলো, নিচ থেকে উপরে চাপলো, চাপতে গিয়ে যখন বাপজিকে ধরছে তো দেখছে আপনার হঠাৎ করে মারা গিয়েছে, ধরে জাপটে ধরে আছে। ওই সময় মালাকুল মউত এসে তার প্রাণ পাখিটা উড়িয়ে নিয়ে চলে গেছে। আল্লাহ বলছেন ওরে পৃথিবীর মানুষ, 3 নাম্বার চ্যালেঞ্জ আমার শুনে নাও। আমি যে তোমার জন্য জায়গাটা লিপিবদ্ধ করেছি, তুমি নিচে মরবে না সমুদ্রে মরবে, এর জন্য আমি তোমার জায়গাটা আমি লিপিবদ্ধ করলাম। লোকটার সময় আপনার কি নাম যে জায়গা নির্ধারণ করেছেন 60 ফুট লম্বা নারিকেল গাছের উপরে। 2023 16 জুন
নগদ নিউ ঘটনা ধরতে গেলে 2023 16 জুন একটা মারাত্মক ঘটনা ঘটেছিল, সোশ্যাল মিডিয়াতে শুধু তোলপাড় করেছে কদিন, বললে বুঝে নেবেন কি সেটা। 1912 সালে যে টাইটানিক জাহাজ একদম কোন স্তূপে ধাক্কা লেগে খন্ড বিখন্ড হয়ে গেছে, যার অস্তিত্ব পাওয়া গেছে কখন, তো 1985 সালে। 1912-তে ধাক্কা লাগলো, পাওয়া গেল না, কখন পেল, তো 1985 সালে পাওয়া গিয়েছিল ওই ধ্বংসলীলা স্তূপটা টাইটানিক। কে আবার বলেছিল পত্রিকাতে, আমার শোনা কথা ওটা, যে ওকে বলেছিল হ্যাঁ রে টাইটানিক জাহাজ কতদিন টিকবে, তো ওই যে পরিচালক আপনার পাইলট যে চালায় ও চ্যালেঞ্জ করেছিল আল্লাহ কিছু করতে পারবে না এই টাইটানিকের। তখন আল্লাহ কাছে পারবো না, দেখ কি করছি। তো 16,000 ফুটে গভীরে গেছে ও, দিয়ে একদম টচ এমন করে 16,000 ফুট নিচে, 16,000 ফুট এতটা নিচে গেছে। তো 2023-এর 16 জুন 5 জন বড় বড় ধনী পরিবারের লোক ওই ধ্বংস স্তূপ দেখতে যাবে। এই জন্য এক একটা টিকিটের দাম হচ্ছে 4 লাখ 5 লাখ এরকম হবে একটা টিকিটের দাম। তো দেখতে যাবেও এত লাখ টাকা দিয়ে এক একজনের টিকিট কাটছে, 5 জন কেটেছে, বড় বড় বিজনেসম্যান। কি করবে ওরা, তো ওরা টাইটানিক জাহাজের ধ্বংসলীলা ধ্বংস স্তূপ দেখতে যাবে, এজন্য তারা গিয়েছে। দেখেন কিন্তু এখানে রহস্য আছে। 5 জন যাত্রী সাবমেরিন টাইটান একটি জাহাজ, তার কতটা বড় আপনার 22 ইঞ্চি, এতটা বড় লম্বা, একটা গ্যাস সিলিন্ডারের মতন। ওখানে 5 জনের বেশি আসবে না, আটো হয়ে 5টা লোক ঢুকেছে সেখানে। ওই টাইটানিক সাবমেরিন টাইটানটা মাত্র 72 ঘন্টা থাকবে। এই 72 ঘন্টা 92 ঘন্টা থাকবে। এই জন্য তারা ঢুকলো, ঢুকতে বেশি দূর ভেতরে যেতে পারেনি। ওই কানাডার সমুদ্রের ভেতরে বেশি দূর ঢুকতে পারেনি। কত ঢুকেছে, মাত্র 3,000 ফুট নিচে গেছে। তার মধ্যে ওদেরকে খুঁজে পাওয়া যায় না। তার মধ্যে আর একটা বিজ্ঞানীরা, আমি একটা পোস্ট দেখলাম, তারপরে দিন একটা পোস্ট করা হলো ফেসবুকে যে 6,000 ফুট নিচে, 6,000 ফুট নিচে একটা আপনার কি নাম মাছ আছে, 4 ইঞ্চি মাছ। ওই 4 ইঞ্চি মাছ কত সুন্দর করে বসবাস করছে, চলছে ফিরছে, প্রজনন বাচ্চা দিচ্ছে, অথচ ওই মাছটার কিছু হচ্ছে না। আর ওরা মাত্র 3,000 ফুট নিচে গেছে, ওদেরকে পানির চাপে ভ্যানিশ করে ফুটিয়ে দিয়েছে। আল্লাহর কি লীলা দেখেন। কিন্তু আল্লাহর চ্যালেঞ্জে আছে ওখানে। আল্লাহ বলছেন তোর মরটা আমি সমুদ্রের নিচে রেখেছি, তোকে কেউ ঠেকাতে পারবে না, তোকে ওখানেই নিয়ে যাওয়া হবে। 5 জন যাত্রীর মত আল্লাহ রেখেছেন সমুদ্রের নিচে, 3,000 ফুট নিচে। আল্লাহ বলছেন 3,000 কেন, তোর মত যদি 6,000 নিচেও হয় তো 6,000 মধ্যে তোকে মারব। আপনার কিনা পাকিস্তানের জিয়াউর রহমান, যিনি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ছিলেন, আল্লাহর ইচ্ছা ছিল তোকে আমি সমুদ্রে ভাসমানে তোকে মেরে দেব, তোর জায়গাটা ভাসমান জায়গাতে হবে। তো আল্লাহ ওখানে ওকে ভাসমানে তার মওতটা হয়েছে। তার মানে এগুলো আল্লাহর কত চ্যালেঞ্জিং দেখেন। আল্লাহ বলেছেন তোর জায়গাটা পর্যন্ত আমি লিপিবদ্ধ করেছি, ওখানেই তোকে মরতে হবে। একটা লোক, একটা বাচ্চা ছেলে, মা একটু দয়ালু বেশি, কোলে করে ছোট বাচ্চা 6-7 বছরের ছেলে বাসে উঠেছে। তো বাসে উঠেছে, মা সিট পায়নি, বেটাও পায়নি, দাঁড়িয়ে আছে কোন রকম করে। ওই ধরে নেন 10 কিলোমিটার যাবে, ধরেন শামসি যাক, কিংবা আপনার এদিকে রতুয়াই যাক, আর এদিকে আপনার কি বলে যে চাঁচল যাক, যেদিকে একটা যাবে যাক। তো যাচ্ছে, তো যেতে যেতে আধা ঘন্টা হয়েছে, আর মনে ধরেন আর আধ ঘন্টা বাকি আছে। তো বাকি যখন আছে তো ছেলেটা বলছে মাগে, হ্যাঁ কন্ট্রাক্টর গাড়িটাকে থামাতে কখন লাগে, যে কেন কি হলো, বলছে হাগা লেগেছে মা। 6-7 বছর ছেলে হাগা ধরেছে ওকে, এবার হাগা লেগেছে বলছে তো মাকে খুবই হাগা লেগেছে, খাটতে কখন 5 ঘন্টা। মা ফুসলেছে বেটারে, এটা বুঝতে পারিস গাড়ি যেখানে সেখানে খাড়া করবে না বেটা, সহ্য করলে। আর খ্যাপ অনেক মেয়েরা আগেকার আছে যে হাগা যদি ধরে তো পেঁয়াজ খুবই হাগা বন্ধ হয়ে যাবে।
পেঁয়াজ পেঁয়াজ করবি তো হাঁকা বন্ধ, বাঁকা ওটাই শিখেছে, তুই পেঁয়াজ পেঁয়াজ করতে থাক, সহ্য করে এলে নামবো আধ ঘন্টা পর, তখন তোকে নিয়ে যাবো পায়খানা করিস। ই বাচ্চা ছেলে কি আর থামে? বাহির হওয়ার জিনিস বাহির হবে, ই তো আর থাকবে না। ই তো আর বলবে না যে আজকে সিপিএম কংগ্রেস, তো সিপিএম একটা হয়ে যায়, কংগ্রেসটা পরে হোক নাকি, এ তো আর মানবে না। ছোট ছেলে পায়খানা করা লেগেছে, বাস কন্ট্রাক্টরকে কয়েছে, ছেলেটা কিন্তু বুঝতে জোরে করেছিল, মাগে আর থামতে পারবো না, কিন্তু দিন হয়ে গে। কন্ট্রাক্টটা কিন্তু শুনতে পেয়েছে, বুঝি সালা চিকিতে হয়ে গেছে তাই তো সবটি প্যাসেঞ্জারের 12টা বাজবে, লাস্টে গ্যাল তেল খাবো, ঠিকতে পারবে না। তোমার মা খালি বারবার বেটাকে বুঝায়, বেটারে করিস না, থাম, ধৈর্য ধর, একটু আর তো একটু আছে, ধৈর্য ধরেলে। ই ছোট ছেলে মনে করছে, না গে মা চেষ্টা করছি, থামতে পারি না। তখন লাস্টে বেলা শেষ মেশ বুঝায় বুঝায়, তো আরো এখানে 20 মিনিট আছে যেতে, তো রাগ টাগ না করে সেটা করছে, এখানে হেগে দিব। তখন কন্ট্রাক্টর যেমনি শুনে করছে, তো নামো তো, ফের হেগে সব 12টা বাজিয়ে দেবে, নামাও তোমার ছেলেকে। আর মা জিনিস কত মূর্খ মানুষ, কি বুঝে করছে, হ্যাঁ রে ভাই তুই লিয়াছো, আপনাদের ফাঁ জায়গাতে গাড়ি পাবো কি না পাবো, না শুনবো না, কত করছে দেখছো। নামিয়ে দিল, নামার পর বেটাকে 2 লাখ থাপ্পড় দিল, পাটান পাটান করে, তোর লেগে আমার গাড়িটা ছুটলো। হ্যাঁ, হাঁকান থামতে পারি না, পায়খানা টাইখানা করা শান্তি, আর কি থামে, ভেতরে জিনিস বাইরে আসবে শান্তি। যে খানিকক্ষণ পর যদি ওই মা খবর লিছে, আহা আল্লাহর কি কারিশমা দেখেন, মা মেরেছে 2 গালে 3 থাপ্পড় দিয়েছে, তোর জন্য আমার বাসটা গেল। আর 10-15 মিনিট পর ওই সন্তানের কপালে চুমু খাচ্ছে, বারবার বারবার চুমু খাচ্ছে, ব্যাটারি তোর হাগা ধরেছে তো ভালো হয়েছে, কারণ যে বাসটায় ছিলাম রে, ওই বাসটা 10 মিনিট পর অ্যাক্সিডেন্ট করেছে। যদি দুজনে আমরাই থাকতাম, তাহলে আমাদেরও হালাত খারাপ হয়ে যেত, অথবা আমাদেরও মরণ হতো। তার মানে আল্লাহ তাআলা যেখানে সেখানে কারো মতকে রাখেনি, ওখানে কিছু দূর গিয়ে আল্লাহ যদি মতটা রাখতেন, আল্লাহ সময় সীমাটা দেখেন, আস্তে আস্তে ধীরে ধীরে সময়টাকে বেঁধে রেখেছেন, মানুষ বুঝতে পারবে না কার কখন মত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মরণ মুহূর্তটাকে আমি কেন দিলাম আগে, মউতটাকে আমি কেন বানালাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলছেন, আমি আগে মউতকে বানালাম, তারপরে হায়াতকে আমি বানালাম। মউতকে কেন আগে দিলাম বন্ধুরে, একটু বোঝার চেষ্টা করেন, মউতটা কত ডেঞ্জারাস একটি বিষয়, কত খাতারনাক একটা বিষয়। আল্লাহ বলছেন, মউত এবং হায়াত, মউত এবং হায়াত বানালাম যাতে তোমরা ভালো আমল করতে পারো, এই জন্য আমি আগে মউতটাকে বানিয়েছি। মউত আগে না হায়াত আগে? জি বলেন তো, সব সুশিক্ষিত লোক বসে আছে, আল্লাহকে মউত বানিয়েছে না হায়াত? হাজি তো মউত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মউত তারপরে হায়াত। তো মউতকে আল্লাহ কেন টানলেন? এখানে অনেক মুফাসসিরগণ তাফসীর করছেন যে মউতকে কেন আগে টানা হলো আর মউতকে আগে বানানো হলো কেন। এটা নিয়ে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, আমি ওইদিকে যেমন আরো কয়েকটা আয়াত ছুটে আছে। তো মউতকে আল্লাহ বানালেন, আল্লাহ তাআলা আমত এই জন্য বানালেন, আল্লাহ টার্গেট লাগে মরবে, তারপরে তোমার হায়াত আসবে, আবার মরতে হবে। ওটা আবার কোথায় আছে? সূরা বাকারাতে আছে। আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন, তোমরা আমাকে কিভাবে অস্বীকার করো, কি করে তোমরা অস্বীকার করো, অথচ তোমরা ছিলেন মৃত, তোমরা মৃত ছিলেন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা মৃত ছিলে, ফাহইয়াকুম, আবার তোমাদেরকে জীবিত বানিয়েছি, জীবিত করেছি, আবার তোমাদেরকে মৃত দিয়েছি, আবার তোমাদেরকে জীবিত করব, এবং তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে।
মত দুইবার, জীবিত দুইবার, মত দুইবার, জীবিত দুইবার, কিভাবে তোমরা আমাকে অস্বীকার করো, অথচ তোমরা একদিন প্রাণহীন ছিলে, তোমাদের কোনো অস্তিত্ব পর্যন্ত ছিল না। মত মরতে হবে, স্মরণ করো মতকে। মতকে স্মরণ করবেন কি করে? একজন বিদেশি লোক, ভালো করে বুঝেন গল্পটা, জেনে তেনে বুঝেন না, পড়ে স্টাডি করে বলছি। একটা বিদেশি লোক এক দেশ থেকে আর এক দেশ গেছে ঘুরতে। ঘুরতে গিয়ে তার একটা কাকাতুয়া বলে না টিয়া পাখি বলেন, খুব পছন্দ হয়েছে, ও নিবে। মতকে স্মরণ করে চলুন তো আপনার জীবন কেমন হবে। তো কাকাতুয়া কিংবা টিয়া নিল, দেখতে খুব সুন্দর, ভালো লাগে, কথা বলছে রে ভুলি ভুলি, যা বলছি তাই বলছি যে, তো নিতে হবে ওকে। দাম কত ভাই? 5,000 টাকা। কিছু কম হবে না? না, 5,000ই লাগবে। 5,000? হ্যাঁ। খাঁচা কত বড় করতে হবে? এই 3 ফুট 4 ফুট করেন, আরো ভালো লাগবে, ঘুরবে, দেখতে ভালো লাগবে, যত বড় করেন তত ভালো, জায়গার অভাব নেই। যে ঠিক আছে, 5,000 টাকা হলো। বাড়ি নিয়ে গেল। বাড়ি নিয়ে এসে, এক দেশের লোক আর এক দেশ গেছে, বাড়ি নিয়ে এসে সুন্দর করে তাকে একটা দেওয়া আপনার টেঙে দেওয়া হলো, কিংবা সুন্দর জায়গাতে তাকে রেখে দেওয়া হলো। রেখে দেওয়ার পর এবার অনেক দিন চলে গেল। যেতে 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 আবার ওই লোকটা ওই দেশে ঢুকবেন। এমন সময় ছেলেরাকে বলছে, ছেলেরা কি লাগবে বলো, বিদেশে যাচ্ছি, ভালো ভালো মাল পাওয়া যায়, প্রোডাক্ট কি নিয়ে আসবো বলো। বেটা বলছে আব্বু এটা লাগবে, মেয়ে বলছে এটা লাগবে, স্ত্রী বলছে এটা লাগবে, সবার যা যা বলার বলে দিল। শেষে ওই পাখিটাকে বলছে, ও কাকাতুয়া, তোর কি লাগবে বল, তুই কি নিবি বল, তোর দেশ যাচ্ছি আমি। পাখি তখন বলছে, মালিক আমি কিছু চাই না, আমার একটা আবদার, অনুরোধ আপনি নিয়ে আসবেন। সেটা হচ্ছে এই পাখি খাঁচা থেকে কিভাবে বের হওয়া যায়, এই পাখির খাঁচা থেকে আমি কিভাবে বের হব, বা পাখি কিভাবে বের হবে, এটা কিভাবে বের হবে, এই নিয়মটা আমি শুধু জানতে চাই, তাছাড়া আমি আর কিছু চাই না। মালিক বলছে, এটা লিবি তো এটাই করে দেবো, যা দেখা হবে। চলে গেল বিদেশে, পাড়ি দিল। পাড়ি দেওয়ার পর এবার ওই পাখিওয়ালাকে দেখেছে পিজিরা যে তৈরি করে, আপনার কিনা বিক্রি করে, ওর সামনে দেখা হলো, ছেলেদের সব কিছু নিল। শেষমেশ ওই পাখিওয়ালার কাছে গিয়ে বলছে, ভাই ভাই এটা তো তোমার পাখি? বলছে হ্যাঁ। এবার বলছে, আমি পাখিকে কিছু কথা জিজ্ঞাসা করবো। বলছে করো। এবার জিজ্ঞাসা করছে, পাখি রে, তোর জাত ভাই আমার কাছে আছে রে, সে আমাকে একটা সওয়াল করেছে, ওটা জানতে চেয়েছে, বলতো যে পাখিতে খাঁচা থেকে কিভাবে বের হওয়া যায়, এটা কি তুই নিয়মটা বলতে পারবি? এটা তার খুব জানার ইচ্ছা। এবার যেমন এই কথা বলা, যেমনি বলেছে পাখি থেকে কি খাঁচা থেকে কিভাবে বের হওয়া যায়, যেমনই বলেছে, সঙ্গে সঙ্গে পাখিটা ছটপট 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 করে মারা গেল। যেমনি মারা গিয়েছে, মারা যেমন গেল, মালিক আপনার কিনা পাখিওয়ালা কিন্তু মিটার গেছে 100 হয়ে। কি এমন জিজ্ঞাসা করলি রে ভাই? স্যার কি জিজ্ঞাসা করলেন যে আমার পাখি মরল? না, আপনাকে 5,000 টাকা জরিমানা লাগবে, ছাড়বো না। বলছে দিতে হবে, ছাড়বো না, শাস্তি পেতে হবে। লোকটা 5,000 টাকা দিয়ে চলে গেল। বাড়ি ফিরলো। বাড়ি ফেরার পর ছেলেকে দিল, মেয়েকে দিল, বিবিকে দিল, সবাইকে যার পাউন্ড চাহাত ছিল দিয়ে দিলাম। এবার পাখির কাছে গিয়ে বলছে, মালিক আমার জন্য কি নিয়ে এসেছেন? বলছে বেশি বকিস না, তোর লেগা 5,000 ফাইন হলো। 5,000 ফাইন দিনু তোর লেগে রে? কেন? বলছে তোর জাত ভাই, মনে হয় তোর স্ত্রী হবে কি তোর ভাই হবে কি হবে জানি না, যখনই ওকে ফুজ করলাম যে তোর জাত ভাই আমার কাছে আছে, তোর কাছে প্রশ্ন জানতে চেয়েছে, প্রশ্নটা এটাই, মানব জীবিত খাঁচা থেকে কেমন করে বের হওয়া যায়, এই বুদ্ধিটা সে চেয়েছে। আর যেমনই আমি বলেছি, তো তোর ওই কথাটা শুনে সে সঙ্গে সঙ্গে ছটপট করে মারা গেছে। যেমনই বলা, মালিক যেমনই কথা একে আবার শোনাতে লেগেছে, ইও ছটপট ছটপট করে মরে গেল। ওইদিকে একটা মূল্য, এদিকে একটা মূল্য।
মালিক বলছে কি শুরু হলো, মনে হয় কোন বিবি টিভি ছিল, মনে হয় খুব মজা লেগেছে, কথা শুনে মরে গেল। মালিক এবার ওই পিজিরাটাকে, ওই টিয়া কাকাতুয়াটাকে বের করে চালিয়ে ফেলে দিল। চালিয়ে ফেলে দেওয়ার পর এবার সে কি সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। কিছুক্ষণ পর দেখছি ওই কাকাতুয়াটা কথা বলছে, কা কা করে কথা বলছে। মালিক তো মাথায় হাত, হারে তুই যে এখনি মরে গিয়েছিলি, আবার তুই জীবিত ডালে কেন বল? তো এবার বলছে, মালিক উত্তরটা আমার ওটাই ছিল। আগে উত্তর দিয়েছে কি, ওই যে বললে না যে ছটপট করে মারা গেল, তার মানে ওকে ওটাই ইশারাই কাফি বলে দিয়েছে। ছটপট করে মরলো মানে যদি ছটপট করে মরবি তো মালিক তোকে এখনি ছেড়ে দেবে, রাখবে না। ওই জন্য আমি অভিনয় করলাম, ও আমাকে অভিনয় শিখিয়ে দিয়েছে। অভিনয় করে যদি আমি চলতে পারি তাহলে আমাকে মালিক আমাকে ছেড়ে দেবে। আমি ছটপট করে মরি না, বরং অভিনয় করলাম, দিয়ে আমাকে মালিক ছেড়ে দিয়েছে। তার মানে আপনাকে বলতে চাইলাম, আপনি মরণটাকে এমন ভাবে স্মরণ করবেন, আপনি অভিনয় করবেন, মনে করবেন আমি মরে গেছি। যদি মরে গেছি এই রকম করে আপনি জীবন যাপন করেন, তাহলে আপনি দুনিয়ার ফিতনা ফাসাদ, যত আপনার হারাম সম্পর্ক আছে সমস্ত কাজ থেকে আপনি বেঁচে যাবেন। আপনি আল্লাহকে আঁকড়ে ধরতে পারবেন, নবীর সুন্নাহ মোতাবেক চলতে পারবেন। কারণ মত এই জন্য আল্লাহ আগে মতকে বানিয়েছে। কিছু বলছেন? ও মাংস বিক্রি হবে নাকি? 150? ও, মগে দিয়ে দিছে 150 টাকা কিলো, তাহলে কিলোই ধরেন। তো কেউ যদি নিতে চান তো নেওয়ার সময় নিয়ে নিয়েন নাকি, না এখনই চলে যাবেন? নেওয়ার সময় নিয়ে নিন, তো 12:30 পালিয়ে গেল, আর আছে কিছুক্ষণ। দেখেন বেশি লম্বা করবো না, প্রতিদিন প্রোগ্রাম করছি তো চাপ করছে খুব। জায়গা কি বলছিলাম, মত একটা এমন একটা সাবজেক্ট যে আপনার জীবনকে পরিবর্তন নিয়ে আসবে। বিশ্বনবী বলছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মউত, তোমরা মতকে বেশি বেশি অধিক স্মরণ করো, কারণ তোমার মত তোমার সমস্ত সুখ বিন্যাসকে কেটে দিতে পারে। এর নাম হচ্ছে মত। একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে শ্রেষ্ঠ মুমিনকে, শ্রেষ্ঠ মুমিনকে, শ্রেষ্ঠ মুমিন কারা? বিশ্বনবী বললেন যে যার চরিত্র ভালো রে, সে হচ্ছে শ্রেষ্ঠ মুমিন। এবার দ্বিতীয় আবার পাল্টা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ বলেন তো শ্রেষ্ঠ জ্ঞানী কে? বিষ্ণু বলেন শ্রেষ্ঠ জ্ঞানী হচ্ছে ওরা যারা মরণকে বেশি অধিক আপনার কিনা স্মরণ করে, মতকে বেশি বেশি করে স্মরণ করে, ও হচ্ছে সবচাইতে জ্ঞানী। মতকে কত স্মরণ করেন আপনি? আজকাল লোকের খাসি কুরবানি যখন হয় দেখবেন খাসি কাটে 2টা 3টা 4টা করে থাকে না, জায়গা জায়গা থাকে। তো কত কত জি ভাই, 200 টাকা কে দিলে? তুমি তুমি নিজে দিলে না তোমার আপা দিলে? তুমি দিলা, মাশাআল্লাহ, জান ভরে গেল। দেখেন ইনকামের কোনো সোর্স নেই, 200 টাকা দিয়েছেন গো। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ ফি হালিকা ওয়া মালিকা। রব্বুল আলামিন, আল্লাহ তুমি এই সন্তানটাকে আল্লাহ তুমি নেক সন্তান বানাও, আল্লাহ তাকে 5 ওয়াক্ত নামাজে পাবন্দ করো। রব্বুল আলামিন, আল্লাহ তুমি যতদিন থাকবে আল্লাহ তুমি সহি সালামতে রাখিও, তাকে ইনকাম করার সোর্স আল্লাহ তুমি বৃদ্ধি করে দিও। আমিন সুম্মা আমিন। তো 3টা লোক খাসি কাটে দেখেছেন তো না? আপনারা কুরবানি দিচ্ছেন দেখছি বছরে। আমরা বেশিরভাগ নামাজ না পড়ি কুরবানি দিই নাকি? নামাজ না হোক কুরবানি হবে। কুরবানি যখন দিচ্ছি তো 3টা 4টা করে খাসি ঝুলিয়ে দিচ্ছি উপরে। যখন ঝুলিয়ে যখন দিচ্ছি তো আরেকটা খাসিকে কি দিচ্ছি, কাঁঠালের পাত দিচ্ছি, না ঘাস দিচ্ছি, তাই না? নাই তো? একটা বিসমিল্লাহ করে কাটছি,
আর একটা খাসি দেখছি চং 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 করে চালিয়ে যাচ্ছে, খাইয়ে যাচ্ছে। ও বোকা বুঝছে না যে আমার আগেরটাকে কাটলো মানে আমাকেও পরেরটাকে বিসমিল্লাহ করবে। কিন্তু ও আনন্দ চিত্তে ও খেতে আছে, ভোগ করতে আছে, ভোগ করতে আছে। সেরকম হতভাগা মানুষও আপনার বাড়ির পাশে আপনার চাচা মরছে, ভাতিজা মরছে, অথচ তার মনে ত্রাহি শুরু হয় না। আহারে আমার চাচা মরলো, আমার আব্বা মরলো, আমার ভাই মরলো, আমাকেও মরতে হবে, এটা অনুশোচন আমরা কেউ নিয়ে আসছি না। বরং খাসি যেমন করে খাই তেমন করে আমরা জীবন যাপন করছি। মদকে বেশি বেশি করে ডাকবো। জাকির হোসেন ভাই বসেন, আমি আর কম মিনিট আছি, আলহামদুলিল্লাহ ভালো লাগলো বসে আছেন। তো জাকির হোসেন মোহরিল নাকি, মোহরিল মানে তো ভালো ব্যাপার। নাজির হোসেন, উজির আলী, রব্বানি, হুমায়ুন কবির, মতিউর রহমান, জাকির, তারপরে কি বরজাহান, আর এটা দুলাল, জিয়াউল হক বড়বাড়ি জায়গা। কয়টা 11 না 10টা লোকের এলান হলো নাকি? তার মানে এগুলো একটাও দান দেয়নি, তাইনি না? তো সব ঘুমিয়ে গেছে না? আচ্ছা ঘুমার কথা তো, এটা তো বেইনসাফি করা হবে। হ্যাঁ সবটি জালসাতে আছে ভাই। যে 10টা লোকের নাম ডাকলাম, ভাই আছে কে বাপজি আছেন বাপ সমতুল্য, তো 10 জনের নাম ডেকেছি আল্লাহর হস্তে একটু দেখা করি ভাই একটু। মসজিদের যেহেতু জালসা, কোনটা কি নাম? নাজিদটা, জাকির, ওই উনি এটা কিসের জালসা? কবরস্থানের। আমি ভাই হ্যান্ডবিল এখন পর্যন্ত দেখার সুযোগ হয়নি, শেষে একটু দেখলাম তো তাড়াহুড়া করে চাইলাম একজনের কাছে, তো হ্যান্ডবিলটা দে ভাই কিসের, তো বলছে আমি দিতে জানি না, দিতে জানি না, কহেলা পরে থেকে গেল কিছু করবো না। তো কেউ জাকির হোসেন, তো বাবজি কত নিয়ত করেছেন বলেন? হিসাব টিসাব নেবেন না, যতটি হয় ততটি নাকি, মানে হিসাব করতে নাকি এরকম? হ্যাঁ এরকম ব্যাপার যে বলেন শুরুয়াত হয়ে, টাইম তো ঘনিয়ে আসছে নাকি? 20,000 নাকি? আল্লাহর রাস্তে হবে হবে। আরেকজন ভাই কি নাম? মেয়েদের তরফ থেকে নাকি? মিনারা খাতুন 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক হায়াকাল্লাহ ফি হালিকা ওয়া মালিকা আমিন সুম্মা আমিন। ভাই তারপরে নাজিরটা গেলা কই, উজির গেলা, এগুলা রব্বানি গেলা। রব্বানি টাইপের কোন রব্বানি জি? সবটি আছে ভাই, দেখা করেন শেষ অংশে আল্লাহর রাস্তে শেষ। বিশ্বনবী মৌতের ব্যাপারে অনেক ইঙ্গিত আলোচনা করেছেন। মওতটা যেমন তেমন বিষয় নয়, মদকে বলা হয় চিখা। এক প্রকার লোক আছে যারা আপনার গান করে বেড়ায়, ওরা আবার বলছে মানুষ কোনোদিন মরে না। কে বলে মানুষ মরে? মরলে মানুষ বিচার হবে কার? কে বলে মানুষ মরে? মানুষ ওরা বলছে মরে না। আয়াতটা আবার ওরা নিয়ে আসছে কি, দলিল পেশ করছে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। মউত মানে মানুষ চিখবে, যায়কা মানে চিখা, চিখবে তার মানে ট্রান্সফার হবে। এখানে মানুষ মরে না, ওদের ব্যাখ্যা যুক্তিও কোনো ভুল নয়, ওরাও একটা সঠিক নিয়ে এসেছে। আসলে মানুষ মরে না, ট্রান্সফার হয় মাত্র। আরেকজন দিয়েছেন 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারক আলাইহি। ভাই উঠছেন কেন? আমি তো পেলাম যে 10 মিনিট আছে, যদি উঠেই চলে যাবেন কাকে লেখি করবো? বাবজি বসেন বসেন, হলো অনেক ধৈর্য ধরে 5টা মিনিট বসতে পারবেন না? আমিও তো যাওয়ার লেগে ট্রাই করছি যে কখন যাব। তো একটু বসেন, 5-10 মিনিট বসেন, লিবো না, 10টা মিনিট চাইছি আপনাদের কাছে, অনেক ধৈর্য করে শুনেছেন। 10টা মিনিট। তো আল্লাহর হস্তে কেউ আছেন এই মুহূর্তে 200-300 টাকা দেনেওয়ালা নাই? যারা দিয়েছেন, আরেকদিন দিয়েছেন 100 টাকা। দেখেন দুনিয়ার টাকা ধন সম্পদ সব পড়ে থাকবে, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়। নিষ্ঠুর এই পৃথিবীতে কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়। যাদের সাথে গুরু তুমি হৃদয়ের বাঁধন,
ফাঁকি দিবে সে তোমাকে স্বার্থ হইলে সমর্পণ হইল না তাই এই দুনিয়ায় পড়ে চলো না নিষ্ঠুর এই পৃথিবীতে কেউ তো আপন নয় কেউ তো আপন নয় তোমারই কেউ তো আপন নয় কেউ তো আপন নয় তোমারই কেউ তো আপন নয় সব দুনিয়ায় থেকে যাবে কিন্তু আপনি যখন মারা যাবেন কিছুই আপনার সঙ্গে যাবে না ছেলেরা নাক ধরবে মেয়েরা যদি আপনার লাশটা 2 দিন 3 দিন হয়ে যায় লাশটা গন্ধ ছুটবে নাক ধরবে বাপ রাখা যাবে না স্ত্রী বলবে স্বামীকে রাখা যাবে না সবাই আপনাকে একা গন্ধ করে রাখবে যাদের জন্য আপনি শ্রম পরিশ্রম করেছে জায়গা নিয়েছেন জমি নিয়েছেন এত কিছু করাই করেছেন এত কিছু নেওয়ার পর ওরা আপনাকে কবর দিয়ে আসবে যেই লোকটা আপনি লাইন পালিয়ে গেলে আপনাকে ভয় লাগে অন্ধকারে থাকতে ইচ্ছে হয় না আলো দে রে ভাই আলো দে রে বেটা আলো দে রে বৌমা থাকতে পারি না অথচ যেদিন আপনি মারা যাবেন আপনার নিঃশ্বাসটা যখন বন্ধ হয়ে যাবে সেদিন আপনাকে অন্ধকার কবরে রেখে আসবে আর আজকে কবরস্থানের উপর আপনার জন্য জালসা অথচ আপনি যে ঘরটা আপনার নির্ধারিত একটা ঘর ওই জায়গার জন্য আপনি কিছু ভাবুন আজকে আপনার জন্য দুয়ার খুলে দেওয়া হয়েছে আপনি বাড়ির জন্য কত লাখ লাখ কোটি কোটি টাকা ব্যয় করেন অথচ ওই বাড়িতে আপনি কোনোদিন থাকবেন না আপনি মরে গেছেন দেওয়ালে লেখা আছে মারহুম আব্দুল সাত্তার কে তো মরে গেছে নামটা শুধু আছে আপনার লাশ কিন্তু আর ওখানে নাই কবরে চলে গেছেন কিন্তু কবর এমন একটি জায়গা যেখানে আপনি অনন্তকাল থাকবেন ওটা হচ্ছে আপনার নিজস্ব বাড়ি আর ওটার জন্য আপনি কিছু নেকি করে যান ছেলেরা মেয়েরা আপনার জন্য দিতেও পারে নাও দিতে পারে এটা আমার বাস্তবতা থেকে বলছি ছেলেদের জন্য চাওয়া হয় বাপের জন্য বাপ মরে গেছে দে না হে তো টাকা সহজে বের হয় না যে বাপ ওকে বাড়ি দিয়ে গেল জায়গা পেল এরপর ওর পকেট থেকে টাকা বের হয় না তো ওটা ছেলেদের আশায় থাকিয়েন না আর একজন ভাই দিয়েছেন 100 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি কত কি আছে জি এটা মতিউর রহমান কয় নম্বরে 6 নম্বরে 1 2 3 4 5 কি করে জি বিশাল তো বিশাল তো 5000 টাকা কবরস্থানে নিজের জায়গা নিব পরে জায়গা তো নিব না তো 5000 টাকা খুব কম হয়ে যায় না বাজি আমি মোটা শেষ যা দাম দিয়েছি আপনারা তো আছেন আপনার কাছে আছে বোঝে শুনুন তো 10000 টাকা হবে হবে নারায়ণ তাকবীর জায়গা সে সঙ্গে 5000 টাকা 10000 টাকা নিজের কবরস্থান নিজের জায়গা নিজে দিব তো কার কি দুনিয়াতে সবই তো থেকে যাবে হ্যাঁ কাট কোম্পানি ওদিক থেকে ইশারা দিল তো হ্যাঁ হ্যাঁ এবার মাখনা হলো 30000 টাকা মাখনা না শুনেছি ভাই কয়দিন থেকে মাখনা চিন্তাম না 100 বিঘা মাখনা আছে মোহরির মাখনা কিছু বুঝি না জি এইসব বুঝলাম হরিচন্দ্রপুর এটা হিসাব কিতাব করে কাজ করবে অবশ্যই এটা সামনে রেখে কাজ করবে আচ্ছা তো 10000 টাকা দিয়েছেন হ্যাঁ অবশ্যই রাখতে পারেন মাখনা বিষয়ে বুঝতাম না এই হরিচন্দ্রপুর ঢুকে মাখনা শুনিনি ওটা করে কোনটা আচ্ছা আচ্ছা হোক নাকি তো কই বাজি কতটি হবে সব আশঙ্কা আছে হ্যাঁ 100 মান কম হবে কম হয়ে যাবে না হবে না তাহলে ঘুরিয়ে নেব আচ্ছা না এটা কইতে হয় না ঠিক এলা আবার কোশ্চেন কেন এটা আবার কইতে হয় নি থেকে দেখেন এক কুইন্টাল মাছটা হয় হ্যাঁ তো এক কুইন্টাল ইসরাইল মাওলানা ইসরাইল কত 500 আপনার না ও 500 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বলেন বাজি ভাই বলেন কই কি কইব কই এখানে আছে বরজাহানের মা 500 টাকা আনারুলের ছেলে 500 টাকা নুহুমউদ্দিনের স্ত্রী 100 টাকা জিয়াউল 25 কেজি কি ধান কাকে 10 মিনিট সময় দিব হ্যাঁ তো দিয়ে দেন ডেকেলেন না সময় তো হয়ে গেল আই মোরা কুলার ঘরে কই নাজির কোনটা হ্যাঁ ভাই আচ্ছা মাশাআল্লাহ নাজির এলো মাখনা নাকি
মাশাআল্লাহ। আচ্ছা বেশি না কামার যা নিয়ত তো নিয়ে আছে করতে দিবে, ওটা তো আপনাকে কইতে হবে না, ঠিক নিয়ত নিয়ে আছে। কত টাকা? মানে নিচে নিচে নামতে যাবেন নাকি? অন্য জিনিস যদি হতো তো শালা উপরে উঠতি, কিন্তু এই শালা এমন জিনিস যে না যাবো না উপরে। এমন এমন জিনিস আছে যে উপরে উঠার চেষ্টা করে মানুষ, তো এই যে নেমে যে ছাড় উপরে উঠবো ছেড়ে দেবো একদম। দান লিয়াও কি হয় হার মানে কি কর মানে প্রতিযোগিতা নাকি, দান নিয়েও প্রতিযোগিতা করা এটা একটা নেকির কাজ। দুনিয়াবি যেমন যে ওটা তো করা যাবে না, কিন্তু জিদ করতে হবে কিসের দানে। তো খুব কম হয়েছে, আপনি তাহলে 10,000 হোক তাহলে নাকচ করিয়েন না আল্লাহর রাস্তে। না 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 খুব এটা কম, না না এটা খুব কম হয়েছে, ছাড়িয়ে না হাত ছেড়ে তো আপনার সঙ্গে লড়ে পড়ে যাবো নিচে আমি। আচ্ছা লস দোয়া করে দেবো ইনশাআল্লাহ, আজকে খুব দোয়া করবো আপনার লেগে। বারাকাল্লাহু ফি আলি ওয়া মালি ইয়াহদিকা ওয়া মালিকা। বলেন 10 আমার আবদারটা রাখেন 10,000 টাকা। আর এর কি কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এই দুনিয়া সবই পার, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়া সবই পার, কবর যে তোর আসল ঘর। কেমনি সেটাই থাকবি পরে শুধুই মাটির বিছানা, কেমনি সেটাই থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমায় লইবে ঘিরে শুনবে না তো বাহানা, মালাকুল মউত ধরবে গিয়ে থাকবে না তো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কি নাম বললেন? নজরুল কই? জালসা সেক্রেটারি কই নজরুল ভাই? ঘাড়ে গামছা তো বাজি টাইপের যে মুরব্বি মুরব্বি, এদিকে এদিকে আসেন আসেন, এদিকে আসেন গো, আসেন আসেন আসেন। বসে থাকলে হবে যে ছাড়া যাবে না তো আজকে। আজকে কি নাম? উজির আলী আর রব্বানি, বাকি থেকে গেছে না? বসে আছেন আপনি শেষ তখন থেকে অপেক্ষা আছে তো বাজি কত করবো। কি নিয়ত করে 1,000 টাকা কইছে? মাখনার লোক মানুষ এগুলো ছাড়বে না। আজ এই দুটা মাখনা দিয়ে বুঝলেন 200 টাকা নিলেন, এই দুটো মাখনাতে বিশাল ব্যাপারটা কত কারবার হতে পারে। হ্যাঁ আর ওরম করে কহেন না, এমন করে মারেন এক চাপসে যেন লোক আর কিছু করবে না। 2,000 টাকা করবো আর কি নগদ, আর বাকি কালকে দেবেন। তার বাকি গেল আমি শেষ করে দিলাম 5,000 টাকা না বাজি হবে না বাজি দেখেন না তাহলে আর আর 500 আর 500 টাকা আর 500 টাকা আর 500 টাকা আর 500 টাকা বাজি বাজি আর 500 টাকা। এরে বাজি আর পারে হয়ে গেছে 2,000 টাকা তো, আর 500 টাকা একখানটা খালি। ইসমাইলটাকে যাকে পারছে যা জিদ ধরো পারা যাবে জি কহতো, যাকে 2,000 টাকা নিয়ত করেছে কবুল করুন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া বারিক আলা ফি আহলিকা ওয়া মালিকা। ইসমাইল কই? ইসমাইল গো কই ভাই? ইসমাইল আসেন আল্লাহর সাথে আসেন। কই গো? দেখা সাক্ষাৎ যে করে না, আল্লাহর সাথে দেখা করেন। কাফুন আমার আপন রব্বানি কি? রব্বানি আর কি বাকি বলেন তো? রব্বানি আর উজির আলী, রব্বানি আর উজির আলী দুইটা, তাহলে দুইজন বাকি আছে নাকি? দুইজন বাকি। ও ইসমাইল বাকি আছে নাকি ভাই বলেন আল্লাহর রাস্তায় দেখেন। নয়ন জলে কান্দিনীরা লায় গো নবীজি, রইলাম শুধু আপনারই আশায়। নয়ন জলে কান্দিনীরা লায় গো নবীজি, রইলাম শুধু। জাকিরের ভাই মা তো জাকিরের ভাই যে আছেন হুমায়ুন কবির ভাই কই? আল্লাহর রাস্তায় দেখা